বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার। তো আজ হচ্ছে আমাদের ষষ্ঠী আছে, তো করতে হবে। রান্নাবান্নার দিকে এখনও ঝুঁকিনি, চা খেলাম, একটু কাপড় চোপড় কেচে একটু চা খেয়েছি। চাটা খেয়ে এখন কি রান্নাবান্না হবে সেগুলো করব। আর ওই যে বিয়ে আছে, বাজনা বাজছে, বিয়ের বাজনা বাজছে, শুরু হয়ে গেছে বাজনা বাজা। এখন এই অঘ্রাণ মাস মানে পড়েছে কি না, সব বিয়ের সিজন। তো বেশ ভালো, তাই না? তো কান্তিবাবু চলে গেছে খেয়ে, আর আমি বসে রয়েছি। কাজ আছে, একটু কাজ করব, স্নান করব, পুজো করব। তারপরে আজ আমাদের ষষ্ঠী, সাথে সাথে সেই দুটো হয়ে যাবে। যাই হোক, পুজো আছে, জানি না কি রান্না করব। তো আজকে চিড়ে মুড়ি মানে যাবতীয় যা কিছু সব কিছুই খাই, অন্নটা বাদ দিয়ে, মানে ভাতটা বাদ দিয়ে। ওগুলো তো জানি না, ভগবানের সৃষ্টি কীভাবে উনি করেছেন, কিভাবে এই ষষ্ঠীটা পালন হয় সেটাও জানি। মানে ওনারা যেমন করে এসেছেন আমি সেই রকমভাবে করারই চেষ্টা করি। তো আজকে ষষ্ঠী, যাই হোক পুজো টুজো করবো, স্নান করবো, খাবো। তারপর হ্যাঁ, আমার তো জানোই প্রতিদিন খেতে খেতে 2টো বেজে যায়। তো এবার আজকেও তাই হবে। আর কান্তিবাবুর জন্য অবশ্যই রান্নাবান্না করতে হবে। কি রান্না করব সেটাও জানি না। যাই করবো তোমাদের সাথে দেখাবো। মাছ এনেছে, যেহেতু কাল আবার নিরামিষ খাবে না, আজকে ওকে করে দেবো। আর আমি ভাবছি একটু বাঁধাকপির তরকারি করব। আর কি করবো দেখি, আর ওকে মাছের ঝোল কিংবা ও মাছ ভাজা খেতেও ভালোবাসে, একটা সবজি বানিয়ে দেবো। বা যে সবজিটা নিরামিষ করব সেটাতে হয়ে যাবে, আর মাছের ঝোল করে দেবো। যাই হোক, দেখি যাই করেই করবো। এই শীতের সময় বেশ ভালো লাগে এখানটায় বসতে আমার। শীতের সময় কেন, এই জায়গাটা আমার খুব মানে প্রিয় একটা জায়গা। তো কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম, পাড়ার সবাই গেছিলাম একসাথে, খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি চলেও এসেছিলাম। তো পাড়াতেই তো, এই যে আমাদের বাড়িটার উল্টো দিকের পাঁচিলটা পড়ে গেছে, তাই না হলে মাঠের উল্টো দিকের বাড়িটা। তো পাড়ার লোক সবাই গেছিল, একসাথে গেছিলাম। কান্তিবাবুর তো রেস্ট্রিকশন, উনি তো খাওয়া দাওয়া করেন না, রিচ, যার জন্য উনি যাননি। বাড়ির সকলেরই নিমন্ত্রণ ছিল। আর রাখি ছিল, রাখির সাথে খুব গল্প করলাম। ও খুব সুন্দর মানে সাজাতেও পারে এবং সাজতেও পারে। ও মানে বিউটিশিয়ান, মানে খুব সুন্দর। ও নিজে সেজেছে অসাধারণ, বউকেও রাখি সাজিয়েছে, খুব ভালো হয়েছে। বলছে দেখো কাকিমা ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো যাই হোক, মেয়েটা এখনও সেই ছেলে মানুষই আছে, বিয়ে হয়েছে, বাচ্চাটাও খুব সুন্দর। যাই হোক, বউটা খুব সুন্দর হয়েছে, খুব মিশুকে, জলি। আর ওই মুখ দিয়ে কথা বেরোবে না, এদিকে বদমাইশ, ওসব আমার ভালো লাগে না, সত্যি কথা। আমার বেশ একটু জলি হবে, একটু বকবকে হবে, একটু ইয়ে হবে, মানে একটু স্মার্ট অন্তত হবে। যে ওই চুপ করে বসে থাকা দেখে, মানে মুখ দিয়ে এদিকে কথা বেরোবে না, এদিকে শয়তান, ওইগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো বউটা বেশ ভালো হয়েছে গো। নিয়েছি 3টে, সবজি নিয়েছি বেশি করে, একটু সুজি নিয়েছি, আর এই ফল প্রসাদ। এটা এখন এইগুলো আজকের আমার লাঞ্চ। আজকে ষষ্ঠী, তাই একটু নিজের জন্য একটু ভালো করে জুটজাট করে করলাম। নিজের জন্য মাঝে মাঝে একটু জুটজাট করে করলাম। মাঝে মাঝে নিজের জন্য একটু ভালো করে জুটজাট করে খেতে হয়। নিয়ে আসলাম সেখানে। আজকে এই যে চচ্চড়িটা বানিয়েছি, এটা হচ্ছে মূলো দিয়ে বানাতে হয়, কারণ আজকে মূলোর ষষ্ঠী, তাই মূলোর কিছু খেতে হয়। তো আজকে মূলো ষষ্ঠী, তার জন্য এই চচ্চড়িটা বানিয়েছি। মানে মূলো দিয়েছি, কাঁচা মূলো তো খাওয়া যায় না এরকমভাবে। তরকারিটা বেশ খেতে বেশ ভালো হয়েছে। কান্তিবাবু বললো ভেজ ডাল করেছিলাম,
চচ্চড়ি করেছিলাম, সব কিছু দিয়ে পাঁচমিশালি দিয়ে কপি পাতা যা কিছু ছিল, শিম বেগুন মূলো গাজর যা ছিল, পেঁপে যা ছিল সব কিছু দেখতে চচ্চড়ি, বাঁধাকপির তরকারি আর ভেজ ডাল, একটু কাজু কিশমিশ দিয়ে ডাল করেছিলাম, ভেজ ডাল গাজর ছিল। আর কান্তিবাবুকে মাছ ভেজে দিয়েছিলাম, মাছের ঝোল করে নিয়ে ডাল করেছিলাম, মাছের ঝোল করে আর একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, মাছ ভাজা খেয়ে খুব খুশি হয়েছিল, খুব সুন্দর। পাতিলে তো খাবে, সত্যি ভালো হয়েছে, আমি অর্ডার করেছিলাম কারণ আমার হলুদ রঙের চাদর খুব ভালো। তো মিশো অ্যাপে 298 টাকা দাম নিয়েছে, এত সুন্দর এসেছে না চাদরটা, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর এসেছে, কালারটাও খুব সুন্দর। আমার হলুদ রঙের খুব খুঁজছিলাম, অনেক জায়গাতে পেলাম না, তো এটা পিওর ইয়ে দিয়ে সুতোর কাজ করা, আর এত সুন্দর এসেছে চাদরটা, বিশ্বাস করবে না তোমরা, ভীষণ সুন্দর এসেছে। ভাবছিলাম কেমন আসবে কিন্তু না, এটা পুরো মোগা সুতোর কাজ, অসাধারণ। এই দেখো নিখুঁত কাজ, ভীষণ ভালো লাগছে, আমার চাদরটা খুব পছন্দ হয়েছে। আর আমার হলুদ কালারের চাদরের না খুব শখ ছিল, একটা ডিপ কালারের চাদর নেব, তো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, ভীষণ ভালো এসেছে চাদরটা, জাস্ট এক্সিলেন্ট। তোমরা কেউ যদি চাও একটু পারচেস করতে পারো, ভীষণ ভালো এটা, খুব ভালো একটা এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ বার হচ্ছে, বারটা মনে করি আগে, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে সকাল 9টা। আমার সকালে উঠে যত যাবতীয় কাজ করে কাপড় চোপড় কেচে এখন আমি চা বানাতে এসেছি, আমার জন্য অবশ্যই, খাবো একটু জল। আর গপু উঠেছে, গপুকে সোয়েটার করিয়ে দিয়েছি, যা কিছু সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। একটু চা বানাই, চাটা খাই, খেয়ে তারপরে কি রান্না বান্না হবে, কি করব না করব পরে ভাবা যাবে। ও তার আগে সকালে তো আমাকে জলখাবার বানাতে হবে, জলখাবারে কী বানাবো সেটাও দেখি। আজকে তো বৃহস্পতিবার, আমরা যেহেতু নিরামিষ খাই, তো মাছ ডিম কিছু চলবে না, মানে ডিমের কিছু বানানো যাবে না। আর নিরামিষ তো কালকে ডাল রয়েছে, এখন কি বানাবো, সকালে কি বানাবো, এটাই হচ্ছে আমার সব থেকে চিন্তার বিষয়। আর এই দেখো আমার বাচ্চারা, আমি ঘরে শুয়েছি, শুনতে পাচ্ছি ঘর থেকে আমার কুচু এসে দরজা ধাক্কা দিচ্ছে, মানে মিডিলের যে দরজাটা, কাচের দরজাটা, ওটা বন্ধ থাকে, ও বদমাস এসে দরজাটা এরকম করে ধাক্কা দিচ্ছে। তখন আমার ওর বাবা গিয়ে দরজাটা খুলে দেয়। বাবা ছেলে এসেছে বলে কথা, ভোরবেলা উঠে এসেছে কাকুলিদির বাড়ি থেকে। তো কিছু হচ্ছে জীবন। চলো চাটা খেয়ে নিই। আর আমার বাবাই ফোন করছে, ফোনটা রিসিভ করে নিই। ছেলের আমার পরীক্ষা চলছে, কাল পরীক্ষা দিয়ে এসেছে, ভাত করছে প্রায়, আর ওখানে কড়াতে তেল বসিয়েছি, আর করবো সয়াবিন, ফুলকপি, আলু, টমেটো এইসব দিয়ে একটা তরকারি। আর কী করবো দেখি, দিয়েছি, দেখি ফুলকপিটাকে ভেজে নিই। তেলটা একটু বেশি দিয়েছি, হ্যাঁ তেলটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে সয়াবিনের তরকারি, আলু ফুলকপির তরকারি, বুঝতে তো আমি শীতকাল, এই জন্য আমি ভয় পাই। আর এত বছর রান্না করছি তাও ভয় পাই, আমার এই শীতকালে হলুদ দিয়েছি তাও বুঝতে পারছি না, তো একটু বেশি করে হলুদ দেওয়া হয়নি মনে হয়। তো আলুটা ভালো করে ভেজে নেবো, ফুলকপিটা ভালো করে ভাজবো, কারণ ফুলকপির তরকারিতে না একটু তেল না দিলে একটু কাঁচা কাঁচা বন্ধ আছে। তো ফুলকপিটা একটু ডুবো তেলেই ভাজবো, আগে আলুটা ভেজে নিই। আর কী করবো জানি না, মটর শাক এনেবো, যেটা বাছা হয়নি জানো, ওটা আমার খুব হ্যাপার কাজ, এই মটর শাক বাছতে হবে। এখন বসে বসে বেছে শাকটা ভাজবে, এটা হতে হতে ওটা বাছা হয়ে যাবে। কালকে ভেজ ডাল চচ্চড়ি সব রয়েছে, দিয়েছি, ভেজে নিই, তারপর ফুলকপিটা ভাজবো। কী হয় বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, এই ধরো তোমার ভাজা মানে বাছাবাছিগুলো, শাক বাছা এইগুলো করে দেয়, কারণ আমার মা এগুলো করে দেয় আমাকে। শাক বাছা বলো, যাই বলো না কেন, কোনো কিছু বাছা টাছা হলে সেগুলো আমার মা করে দেয়। একদম নিরামিষ, কালকে পুরো টোটালি নিরামিষ, আজকেও নিরামিষ। না 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 বলছি, কালকে কান্তিবাবু খেয়েছিল, ওটা আমি ডিমের অমলেট আর মাছ ভাজা করে দিয়েছিলাম, আর আমার তো নিরামিষ ছিল, ওটা ডিমের অমলেট আর মাছ ভাজা করে দিয়েছিলাম। আর কালকে না জানো তো অনেকটা বাসি ভাত হয়ে গেছে, তো ভাবছি ভাতটা কি ফেলে দেবো বলো,
নিরামিষ করেই রেখেছি, যেহেতু আজকে আমরা নিরামিষ খাই। আর ভাতটা আগে মানে আলাদা করেই রেখেছিলাম, কালকে ছিল তেল দিয়ে ভালো করে চপচড়ে করে, কারণ মাথাটা ঘুরছিল। আর চুলে এখন কেউ বাটিয়ে দিচ্ছি, এক এক সময় এক এক দিন, এমনটা নয়, আমি 12 মাস কেউ বাটিয়ে দিচ্ছি। ভাজা হোক এটা। আর এই চিমনিটা মাথার উপর চললে না আমার মানে মাথা খারাপ হয়ে যায়। তোমাদের কি হয় জানি না, চিমনি মাথার উপর চললে আমার মতো অবস্থা হয় কিনা। তৎক্ষণাৎ মশলাটা করে নিই। শুভ দুপুর, শুভ দুপুর। তো এই যে আমার পুজো করলাম আজকে, বৃহস্পতিবারের পুজো ছিল, ঘট পেতে পুজো করা, অনেকটাই সময় লাগলো। তো পুজো টুজো করে এই কান্তিবাবুকে খেতে দিলাম। পারছি না, ভোগ দর্শন করিয়ে দিই। দিয়েছিলাম কলা আর কালাকাদ, এই হচ্ছে আজকের ভোগ। টান টান করে পুজো করে বসে আছি, এবার খাবো। কান্তিবাবু খাওয়া হয়ে গেছে অবশ্য, আমার পুচু খাচ্ছে, পুচুকে দিয়েছি। আর হাঁপিয়ে গেছি বাবা, আজকে প্রচুর কাজ থাকে। আজকে আর কী করেছি জানো, তারাও দেখাচ্ছি তোমাদের। এই দিকের সোফাতে ওই গাছের মধ্যে দিয়েছিল, খোল দেয় না, খোল সর্ষের তেলে, ওই খোল দিয়েছিল দিয়ে এই বারান্দাটা এই দিকটা পুরো হয়েছে। তো এই যে সোফাটা ওই দিক থেকে এই দিকে টেনেছি, এই দিকটাতে দিয়েছি, আর এই দিকটা ফাঁকা করে দিয়েছে, এই ওয়ালটা। তো এইসব করতে গিয়ে, আর এই যে নিচটা দেখছো ফ্লোরটা, এই ফ্লোরটা প্রচণ্ড মানে হয়ে গেছিলো, কী বলে ওটাকে, জল, ওই জলের দাগ হয়ে গেছিলো, সেই মুছেছি। অনেক কাজ করেছি আজকে, তো হাঁপিয়ে গেছি। আর ওই দেখো আমার বুঝু খাইনি বদমাস। ডাইনিং টেবিলটাও তাই, এদিকটাই মুছে ঘুরিয়ে দিয়েছি, তারপরে ওদিকটা পরিষ্কার হয়ে গেছে, একটু মুছে নিয়েছি। তো এগুলো আজকে করছিলাম, ভালো লাগছে না এখন, একটু খেয়ে দিয়ে এবার একটু শোবো, গা পাকাচ্ছে। নিয়েছি শাক চচ্চড়ি কালকে, আর এই ফুলকপির তরকারিটা বানিয়েছি সয়াবিন দিয়ে, আর কালকের ডাল পাতিলেবু। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। চল খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব।